আসসালামু আলাইকুম, সকালে কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। 2024 এসে এই সময়ে যদি আপনার একটি ফেসবুক পেজ না থাকে, তাহলে আমি মনে করব আপনি ভুল করছেন। কারণ বাংলাদেশের হাজার হাজার মানুষ ফেসবুক পেজ ক্রিয়েট করে সেইখানে কন্টেন্ট আপলোড করে হাজার হাজার ডলার ইনকাম করতেছে। তো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনি ফেসবুকে একটি প্রফেশনাল পেজ ক্রিয়েট করবেন। সম্পূর্ণ প্রসেসটি কিন্তু এই ভিডিওতে দেখানো হবে। তো কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। ফার্স্ট অফ অল আপনি আপনার যে কোনো একটি ফেসবুক অ্যাকাউন্টে চলে আসবেন। অ্যাকাউন্টে আসার পর এখান থেকে উপরের দিকে এই অপশনে আপনাকে ক্লিক করতে হবে। থ্রি লাইন এই অপশন আপনি ক্লিক করে দিবেন। তারপর এইখান থেকে আপনাকে নিচের দিকে চলে আসতে হবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে পেজেস এই অপশনে একটি ক্লিক করে দিতে হবে। তো এইখানে ক্লিক করার পর এইখান থেকে দেখতে পাচ্ছেন উপরের দিকে, একদম উপরের দিকে আপনি দেখতে পাচ্ছেন যে ক্রিয়েট এই অপশনে আপনাকে একটি ক্লিক করে দিতে হবে। তো আমি এই অপশনে একটি ক্লিক করে দিলাম। প্রফেশনাল মোডটা থাকে, সেই অ্যাকাউন্ট এখান থেকে ক্রিয়েট করতে পারবেন। এখানে হচ্ছে আপনি পেজ ক্রিয়েট করতে পারবেন। তো আপনি এই পাবলিক পেজ এই অপশনটি আপনি সিলেক্ট করে দিবেন। তারপর এখান থেকে নেক্সট এই অপশনে ক্লিক করে দিবেন। তারপর নিচের দিকে দেখতে পাচ্ছেন গেট স্টার্টেড এই অপশনে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনাকে পেজের নেম সিলেক্ট করে দিতে হবে। তো আমি এখান থেকে পেজের নেমটি সিলেক্ট করে দিব। তো এইখানে আমি আমার পেজের নেমটি লিখে দিলাম। এখন হচ্ছে নেক্সটে ক্লিক করব। তারপর এখন আমাদেরকে এখান থেকে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। তো আপনাকে এখানে লিখতে হবে যে আপনি কি ক্যাটাগরি এখানে দিতে চাচ্ছেন। তো আপনি যদি বিজনেস রিলেটেড পেজ ক্রিয়েট করেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনি বিজনেস রিলেটেড, তো আপনি টি শার্ট নিয়ে কাজ করলে টি শার্ট, অথবা পাঞ্জাবি নিয়ে থাকলে পাঞ্জাবি, অথবা আপনি যদি ভিডিও ক্রিয়েটর হন এবং গেমিং রিলেটেড ভিডিও আপলোড করেন, সেক্ষেত্রে গেমিং দিতে পারেন, অথবা যে কোনো কন্টেন্ট নিয়ে কাজ করলে ডিজিটাল ক্রিয়েটর, এইগুলো আপনি দিতে পারেন এখান থেকে। তো আমি এখান থেকে সিলেক্ট করব ডিজিটাল ক্রিয়েটর। তো আপনি এখানে সার্চ করবেন। তো আপনি যেই ক্যাটাগরি এখান থেকে সিলেক্ট করেন না কেন, প্রথমে 2 থেকে 3টি অক্ষর লেখার সাথে সাথেই কিন্তু ক্যাটাগরি এখানে শো করবে। এখান থেকে এইভাবে করে সিলেক্ট করে দিবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট এই অপশানে ক্লিক করে করতে হবে যে প্রমোট ইওর প্রোডাক্ট ওর সার্ভিস। তো আপনি যদি বিজনেস অথবা কন্টেন্ট ক্রিয়েটর হন, এখান থেকে যে কোনো একটি এখান থেকে আপনি সিলেক্ট করবেন। তো আপনি বিজনেস হলে প্রথম প্রমোট ইওর প্রোডাক্ট এই অপশনটি সিলেক্ট করবেন। আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে পেজ ক্রিয়েট করতে চান, সেই ক্ষেত্রে কিন্তু ক্রিয়েট কন্টেন্ট অ্যান্ড কানেক্ট উইথ ফ্যান্স এই অপশনটি আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। তো সিলেক্ট করার পর এখন নিচে দেখতে পাচ্ছেন কন্টিনিউ এই অপশনে ক্লিক করে দিব। হচ্ছে আপনাকে এখান থেকে জেনারেল, তারপর এখান থেকে কন্ট্যাক্ট, ওয়েবসাইট এবং ইমেল, ফোন নাম্বার, এগুলো আপনাকে এখানে দিতে হবে। তো আপনি এখানে আপনার বায়ো, যে ওয়েলকাম টু আপনার পেজের নাম, এরকম স্বাগতম জানানোর বায়োতে, অথবা যে কোনো একটি স্ট্যাটাস আপনি লিখে দিতে পারেন মন মতো। তারপর আপনার যদি কোনো ওয়েবসাইট, আপনার যদি কোনো ইউটিউব চ্যানেল থাকে, সেই ক্ষেত্রে আপনি ওয়েবসাইটের এইখানে আপনি ইউআরএলটা দিয়ে দিতে পারেন। আপনার জিমেল অ্যাকাউন্টটা এখানে দিতে পারেন, অথবা ফোন নাম্বার দিতে পারেন। আপনার যেইগুলো দিতেই হবে এর কোনো মানে নেই, আপনি দিলে দিতে পারেন, নাও দিতে পারেন। তারপর এখান থেকে আমরা নেক্সটে ক্লিক করে দেব। এখন হচ্ছে আপনাকে একটি ব্যানার সেট করতে হবে এবং আপনার পেজের একটি লোগো সেট করতে হবে। তো আমি এখান থেকে লোগোটি দিয়ে দেব। এখন আপনি এই ক্যামেরা এই অপশনে ক্লিক করে দিবেন। তো আমি এই অপশনে ক্লিক করব। ক্লিক করার পর আমার গ্যালারি থেকে আমি লোগোটি এখান থেকে সিলেক্ট করব। সিলেক্ট করার সাথে সাথেই কিন্তু আমার লোগোটি এখানে চলে আসলো। তো আপনি যদি ব্যানার সিলেক্ট করতে চান, সেক্ষেত্রে এই ক্যামেরা অপশনে টাচ করে তারপর আপনার গ্যালারিতে নিয়ে যাব, ওইখান থেকে ব্যানারটি সিলেক্ট করে দিবেন। তো আমার ব্যানারটা তৈরি করা নাই, সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে দেখাতে পারলাম না। এখন হচ্ছে নেক্সটে ক্লিক করে দেব। এখন হচ্ছে আপনাকে এখান থেকে আপনার ফ্রেন্ডদেরকে ইনভাইট করতে হবে, যে আপনি একটা পেজ ক্রিয়েট করছেন, আপনার অডিয়েন্স ইনভাইট করতে হবে। তো এখানে উপরের দিকে দেখতে পাচ্ছেন যে ইনভাইট ফ্রেন্ডস এই অপশানে ক্লিক করবেন। তো
তো এইখান থেকে আপনি উপরের দিকে দেখতে পাচ্ছেন যে সিলেক্ট। তো এটা হচ্ছে আমরা ফেসবুক অ্যাকাউন্টে আপনি যেই অ্যাকাউন্টের মাধ্যমে ফেসবুক পেজ ক্রিয়েট করতেছেন সেই অ্যাকাউন্টের যত ফ্রেন্ড আছে এখানে চলে আসবে। তারপরে এই উপরের দিকে দেখতে পাচ্ছেন যে সিলেক্ট অল, এই অপশনে একটি ক্লিক করে দেবেন। ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার ফেসবুক অ্যাকাউন্টের যত ফ্রেন্ড আছে সবার কিন্তু সিলেক্ট হয়ে গেল। তারপর নিচে আপনি দেখতে পাচ্ছেন যে সেন্ড ইনভাইটেশন, এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে কিন্তু সবার ইনভাইট চলে গেল যে আপনি নতুন একটি পেজ ক্রিয়েট করেছেন। তারপর এইখান থেকে আপনাকে নিচের দিকে দেখুন নেক্সট, এই অপশনে আবার ক্লিক করতে হবে। আমাদেরকে আবার আমরা নেক্সটে ক্লিক করে দিব। এইখানে কিন্তু আপনি যদি বিজনেস করেন সেই ক্ষেত্রে মার্কেটিং করেন পেজ দিয়ে, সেই ক্ষেত্রে আপনি এটা এনেবল করে দিবেন। আর আপনি যদি মার্কেটিং না করেন, সাধারণ কন্টেন্ট ক্রিয়েটর হন, সেই ক্ষেত্রে আপনাকে সিলেক্ট করতে হবে না, এখান থেকে নেক্সটে ক্লিক করে দিবেন। নেক্সটে ক্লিক করার পরই এখানে দেখাচ্ছে স্টার্ট ট্যুর, এই অপশনে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে নেক্সট দিয়ে দেবেন, আবার নেক্সট, আবার নেক্সট। অলরেডি কিন্তু আমরা একটি ফেসবুক পেজ ক্রিয়েট করে ফেলেছি। আপনার পেজ কিন্তু কমপ্লিট, এখন হচ্ছে আপনি ভিডিও আপলোড করতে পারবেন। মাঝে মাঝে কিন্তু পেজ ক্রিয়েট হবে না, ক্রিয়েটে ক্লিক করলে কিন্তু পেজ ক্রিয়েট হবে না। সেই ক্ষেত্রে আপনি ভিপিএন এর সাহায্যে একটি ভিপিএন অন করে তারপর কিন্তু আপনি পেজটি ক্রিয়েট করতে পারবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে দেবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন। ধন্যবাদ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।